তার মানে তারা আপনার প্রশ্ন পছন্দ করেছেন। ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনার দ্বিধাবোধ করার কোনো প্রয়োজন নেই। আমি আগেই বলেছি যে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, এমনকি উগ্র হলেও কোনো সমস্যা নেই, যতক্ষণ আপনি নিয়ম কানুন মেনে চলেন। ভাই যে দুটি প্রশ্ন করেছেন, প্রথমটি হলো আমি কি আমার এবং আইএসআইএস এর মধ্যে পার্থক্য বলতে পারি বা আইএসআইএস, এবং আপনার দ্বিতীয় অংশটি ছিল দ্বিতীয়টি ছিল কোরিয়ার মানুষের মন পরিবর্তন করার জন্য, মানে মুসলিমরা সন্ত্রাসী নয় এই ধারণা প্রতিষ্ঠা করতে এখানে প্রথম প্রাধান্য হওয়া উচিত। কোরিয়ার মানুষের এই মানসিকতা পরিবর্তনের জন্য প্রথম অগ্রাধিকার কি, যে ইসলাম এবং মুসলিমরা সন্ত্রাসী নয়। প্রথম বিষয়, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার এবং আইএসআইএস এর মধ্যে পার্থক্য কি, আমি বলবো আমি জানি না আইএসআইএস কারা। আমি আপনাকে আগেই বলেছি যে কোনো ঈশ্বর নেই, এটা বলার জন্য আপনাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে। আমি ব্যক্তিগতভাবে জানি না আইএসআইএস কারা। আমি এর পূর্ণরূপটি জানি, ইসলামিক স্টেট বা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া, যা আমি মিডিয়া থেকে জেনেছি। কোরআন সূরা হুজরাতের 49 নম্বর অধ্যায়ের 6 নম্বর আয়াতে বলেছে, যখনই তুমি কোনো তথ্য পাও তা দ্বিতীয় ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার আগে যাচাই করে নাও। আমি আপনাকে বলতে পারি মিডিয়া আইএসআইএস সম্পর্কে কি বলে। মিডিয়া আইএসআইএস সম্পর্কে যা বলে তা ইসলাম নয়। আমি জানি না আইএসআইএস কারা, আমি এ নিয়ে কোনো গবেষণা করিনি, ঠিক, কিন্তু আমি জানি মিডিয়া কি বলে। গতকালকের মিডিয়া বলেছে যে আইএসআইএস 139 জন মানুষকে হত্যা করেছে প্যারিস হামলায়। হতেও পারে, আবার নাও হতে পারে। আমি যা বলতে পারি, যেই ওই 139 জন মানুষকে হত্যা করুক না কেন, এটা নিষিদ্ধ, এটা ইসলামের অংশ নয়। এটা আমি আপনাকে বলতে পারি। কারা এটা করেছে আমি জানি না। প্রথম বিষয়, যেমন আমি আমার বয়ানে বলেছি, কোরআন সূরা মায়েদার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, যদি না সেটা মানবতা বা পৃথিবীতে সন্ত্রাস ছড়ানোর অপরাধে হয়, তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। আপনি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলেন, আপনি যেন পুরো মানবজাতিকে হত্যা করলেন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 139 জন মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যা হয়তো পরেও বাড়তে পারে। সুতরাং নিরপরাধ মানুষ হত্যা করা ইসলামের অংশ নয়। তারা নিজেদের আইএসআইএস বলুক আর যাই বলুক না কেন, তাহলে যেই এই কাজটা করে থাকুক না কেন, ওটা সম্পূর্ণ ভুল। এখন লক্ষণীয় বিষয় হলো, যারা এটা করেছে তারা অনুসারী মুসলিম হতে পারে না, তারা হয়তো ছদ্মবেশী মুসলিম হতে পারে। ছদ্মবেশী মুসলিম মানে হলো তারা হয়তো নিজেদের মুসলিম বলে দাবি করছে। যেমন হিটলার 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। হিটলারের সেই কাজটা বেশি ভয়াবহ নাকি প্যারিসের হামলাটি? হিটলারের, হ্যাঁ, মানে হ্যাঁ, হিটলারের কাজটি বেশি ভয়ানক ছিল নাকি প্যারিসের হামলা বেশি ভয়ানক ছিল? হিটলারের কাজটি বেশি ভয়ানক ছিল নাকি প্যারিসের হামলা বেশি ভয়ানক ছিল? আমি বিচার করতে পারি না, আমার মনে হয়। হিটলার, আপনি হিটলারকে চেনেন? হ্যাঁ, আমি হিটলারকে চিনি। ইতিহাস আমাদের বলে যে সে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। উহু, হিটলার 60 লক্ষ ইহুদিকে পোড়ানো বেশি খারাপ নাকি 139 জন ফরাসি মানুষকে হত্যা করা বেশি খারাপ? আমি বলছি যে এটা আপনি বিচার করতে পারেন না যে কে বেশি খারাপ। কোন কাজটি বেশি খারাপ? কোন কাজটি বেশি খারাপ? দুটোই সমান। কোন কাজটি বেশি খারাপ? হিটলারেরটা। হিটলারেরটা। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে 13,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল, সেটিকে এর চেয়ে বেশি খারাপ কাজ নাকি হিটলারের কাজ 60 লক্ষ ইহুদি? আমার মতে এটা কোনো বিষয়ই না যে কতজন মারা গেছে। ও, এটা কোনো বিষয় না? না, মানে একজনকে হত্যা করুন বা 60 লক্ষকে, দুটোই এক। আমি বলতে চাই দুটোই অবশ্যই ভুল। আমি বলতে চাই দুটোই নিশ্চিতভাবে ভুল। কিন্তু কোনটা বেশি খারাপ? কিন্তু আপনি কি তাহলে বিচার করতে পারে যে একজন সিরিয়াল কিলার 5 জনকে হত্যা করার চেয়ে বেশি খারাপ? যেমন 2 জনকে হত্যা করা এবং 3 জনকে হত্যা করা একই রকম খারাপ হতে পারে। আমি বলতে চাই এটা নির্ভর করে তারা কাকে হত্যা করেছে তার উপর। কিন্তু 60 লক্ষ এবং 3,000-এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এমনকি একজন সাধারণ মানুষও বলতে পারবে কোনটা বেশি খারাপ। আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। 1 বা 2 জনের ক্ষেত্রে পার্থক্য হতে পারে। ঠিক আছে, সে 2 জন খারাপ লোককে মেরেছে আর ও একজন ভালো লোককে মেরেছে, সেক্ষেত্রে একজন ভালো লোককে মারা 2 জন খারাপ লোককে মারার চেয়েও খারাপ। কিন্তু এখানে 60 লক্ষ ইহুদি, শুধু এই কারণে যে তারা ইহুদি ছিল, সেই কাজটা অনেক বেশি খারাপ টুইন টাওয়ারের হামলার বা এমনকি প্যারিস হামলার চেয়েও। আমার প্রশ্ন হলো, এর জন্য কি আমি খ্রিস্ট ধর্মকে দায়ী করতে পারি? জানেন, হিটলার একজন খ্রিস্টান ছিল। হিটলার একজন খ্রিস্টান ছিল, আপনি কি জানেন? আমি জানতাম না। এখন আমি আপনাকে বলছি, আমি কি এর জন্য খ্রিস্ট ধর্মকে দায়ী করতে পারি? না, আপনি পারেন না। আমি যদি হিটলারের ভুল কাজের সুযোগ নিতে চাই, তাহলে আমি বলবো খ্রিস্ট ধর্ম বলে যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করো, অথচ খ্রিস্ট ধর্মের কোথাও এমন কথা বলা নেই। আমি বাইবেল পড়েছি, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র।
আমি বলবো যে হিটলার একজন খ্রিস্টানের খারাপ উদাহরণ। সে একজন খারাপ উদাহরণ। খারাপ উদাহরণ। সে হয়তো একজন অনুসারী খ্রিস্টানও ছিল না। আমি যদি সুযোগ নিতে চাই, কারণ আমি খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে, তাহলে আমি এই বিষয়টা তুলে ধরে মিডিয়ায় বড় করে প্রচার করব। ও হিটলার এটা করেছে, হিটলার এটা করেছে, এটা খ্রিস্ট ধর্ম। আপনি কি IRA কে চেনেন? আইরিশ রিপাবলিকান আর্মি। আপনি কি এর কথা শুনেছেন যুক্তরাজ্যে? হ্যাঁ IRA, হ্যাঁ তারা শত শত মানুষ হত্যা করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আপনি কি কোরিয়ান সংবাদপত্রে কখনো পড়েছেন যে তারা সন্ত্রাসী? না। কেন? মিডিয়ার এই ব্যাপারে আমার আপত্তি। এই লোকেরা যা করেছে সেই কাজটা সম্পূর্ণ ভুল। আমি এর নিন্দা করি, তাদের কখনো ক্ষমা করা হবে না, তারা জাহান্নামে যাবে। আমি এর সাথে একমত। এই লোকেরা যারা এই কাজটা করেছে, যেখানে প্যারিস হামলায় 139 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, আমি এর নিন্দা করি, এটা ভুল, তারা জাহান্নামে যাবে। যারা নিউ ইয়র্কে টুইন টাওয়ারে বোমা ফাটিয়ে 3000-এরও বেশি মানুষকে হত্যা করেছিল, সেটাও ভুল, আমি এর নিন্দা করি। লন্ডনের পাতাল রেলের বোমা বিস্ফোরণে 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, আমি এর নিন্দা করি। বোম্বেতে যে শহরে আমি থাকি, সেখানেও পরপর ট্রেন বোমা হামলায় 180 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, আমি এর নিন্দা করি। কিন্তু একই সাথে নিন্দা করি আমি আফগানিস্তানে নিহত হাজার হাজার নিরীহ আফগানের হত্যারও। আমি হাজার হাজার ইরাকে হত্যারও নিন্দা করি। ফিলিস্তিনে নিহত হাজার হাজার মানুষের হত্যারও নিন্দা করি। আমি বিষয় পরিবর্তন করার চেষ্টা করছি না। আমি খুব খোলামেলাভাবে বলছি যে গতকাল যে কাজটা করা হয়েছে সেটা নিন্দনীয়। সমস্যা হলো মিডিয়া কেন শুধু নির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরে। আপনি কি জানেন যে প্রতিদিনই ফিলিস্তিনিরা নিহত হচ্ছে? আপনি কি তা জানেন? হ্যাঁ। এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা হাজার হাজার। কতজন মানুষের বিরুদ্ধে আওয়াজ তুলছে? কারা এটা করছে? আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি তা হলো সারা বিশ্বেই হত্যাকাণ্ড চলছে। কিছু লোক হয়তো নিজেদের মুসলিম বলছে, কিছু লোক হয়তো নিজেদের ক্যাথলিক বলছে, কিছু লোক হয়তো নিজেদের ইহুদি বলছে, কিন্তু মিডিয়া কেন সেই বিষয়ে কথা বলে না? মিডিয়া কেন ইসরায়েল নিয়ে কথা বলে না? আপনি কি জানেন আমার মতে মানব ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা কোনটা? একটা মাত্র হামলা। কোনটি? হিরোশিমার উপর বোমা ফেলা। 3,50,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল। কার দ্বারা? আমেরিকার দ্বারা। এটা কি ঠিক? এটা সত্যি। এটা কি ঠিক? হ্যাঁ। কোনটি বেশি খারাপ? হিরোশিমায় ফেলা বোমাটা বেশি খারাপ নাকি গতকালের হত্যাকাণ্ড? হিরোশিমার ওই লোকেরা কি করেছিল? কোনটি বেশি খারাপ? আমেরিকানরা কারা? এখানে কিছুটা পার্থক্য আছে, কারণ সেটা ছিল, আমি শুধু বলছি না যে দুটোই খারাপ, কিন্তু তারা ছিল। দুটোই ভুল। পার্থক্য যাই হোক না কেন, যখন যুদ্ধ হয় তা কি আপনাকে যুদ্ধে নিরীহ মানুষকে হত্যা করতে অনুমতি দেয়? ইসলামে যুদ্ধের সময় আপনি নারীদের আঘাত করতে পারেন।